কার্টুন হাউস। ভীষণ গরমে লাল ছুটি টুনি দুদিন ধরে কাজে যায় না, তাই ওর খাওয়াও নেই ঘরে। উঠোনে যা পড়েছিল তাই খাচ্ছিল। এমন সময় হাজির হলো ওর মালিক। কিরে টুনি, কাজে যাওয়া লাগবে না? দুদিন ধরে কাজে আসিস না? হ্যাঁ, ঘরে আমার কত কাজ, আমার গিন্নি তো খুব কষ্ট করছে রে কাজের জন্য। তুই যাস না বলে তাড়াতাড়ি খেয়ে আয়, দিব্যি তো সুস্থ আছিস, আবার খবর পাঠিয়েছিস যে তুই নাকি অসুস্থ। তাড়াতাড়ি চলে আয়, কাজ করতে হবে যে। ওহ মালিক, আপনি কি আর বুঝবেন আমার কষ্ট। কি যে গরম পড়েছে, কি ভাঙাচোরা একটা ঘরে থাকছি, রোদের আলো সব ঘরে এসে পড়ছে। আমি অসুস্থ হয়ে গেছি, এই জন্য আসতে পারিনি। আপনারা তো এসিতে থাকেন, কি করে বুঝবেন? হ্যাঁ রে, তা যা বলেছিস, তোর মাল কিন্তু এসিতে থেকেও হাঁপিয়ে উঠছে। তোর বাড়ির পিছনে তো ভালোই গাছ আছে, তুই উঠোনে কেন গাছ লাগাস না? আর তোর চালটাও দেখি ফাঁকা, এখানে তো বিভিন্ন লতা পাতা এনে বুনলেও হয়। তুই আমার বাড়িতে গিয়ে কিছু চারা গাছ নিয়ে আসিস, পুরো বাড়িটাকে একবারে সবুজ করে রাখবি, তাহলে দেখবি গরম কম লাগছে। এখন খেয়ে আমার বাড়িতে গিয়ে চারা গাছগুলো এনে নিজের বাড়িটাকে আগে সাজা, তারপরে বিকেলে যাস কাজে, মনে থাকে যেন। আমি এখন এলাম, বড্ড কাজ বাকি, হাটে যেতে হবে যে আমার। আজ যে রবিবার, বাজার বসবে। এই বলে টুনির মালিক চলে গেল, আর ও খেয়ে দিয়ে দ্রুত চলে গেল তার মালিকের বাড়ি গাছের চারা আনতে। সে অনেক খুশি হয়েছে তার মালিক তার বাড়িতে এসেছে বলে। উফ, কি বড্ড গরম পড়েছে, এই রোদে আর আমি বাজার করতে পারবো না। বিকেল বেলা আমি টুনিকেই পাঠাবো বরং বাজার করতে। এখন একটু শুধু মাংস নিয়ে যাই, তাই গিন্নি রান্না করবে। এত গরমে আমি আর পারছি না রে। কি গো, তুমি বাজার থেকে এসে পড়লে? কিছুই তো আনোনি দেখছি। আজকে বিকেলে মেহমান আসবে, কত কিছু আমার রান্না করতে হবে। কেন তুমি বাজার করে আসোনি বলো? কি আর বলবো গিন্নি, অনেক রোদ হাতে, আমি আর পারছিলাম না। ভাবলাম বিকেলেই টুনিকে পাঠাবো, বিকেলে তো টুনি আসবে। ওকে এসে চারা গাছগুলো নিয়ে গেছিল। আরে হ্যাঁ, তার বলো না, এসে ছেড়ে রেখেছিলাম, এসেও বলে শীত করছে, জানালাটা খুলে দাও, দেখবে কত আলো বাতাস আসছে। তোমাদের এখানে তো অনেক গাছ। ওর কথা শুনে আমি এসি অফ করে দিলাম আর জানালা দরজা খুলে দিলাম। কি হাওয়া আসছে গো, আমি তো ভাবতেই পারিনি এত বাতাস। ও সব গাছপালা নিয়ে গেছে, ও নিয়ে তুমি ভেবো না। আচ্ছা, তুমি এখন বিশ্রাম করো। তারপর টুনি আস্তে আস্তে তার বাড়িটাকে পুরো গাছ দিয়ে সাজাতে থাকে। সাজাতে সাজাতে পুরো সবুজ হয়ে যায় তার উঠোন আর বাড়ি। দলে দলে সব পাখিরা দেখতে আসে টুনির বাড়ি আর বলে, বাহ কি সুন্দর বানিয়েছিস রে, পুরো সবুজ বানিয়ে ফেলেছিস। এখন তো তোর আর গরম লাগবে না রে, কে তোকে এই বুদ্ধি দিল? আমরাও আমাদের বাড়িটাকে তোর মতো এরকম করে সাজাবো, তোর বাড়ির মতো সব সবুজ আর সবুজ। তোমাদের বাড়ি কত অনেক সুন্দর, গাছপালায় ভরা। আমার নেই ভাঙাচোরা বাড়ি, পিছনে বন, সামনে কোনো গাছপালা নেই। কি কষ্ট করে যে ছিলাম, দেখি এখন গাছগুলো বড় হলে যদি একটু হাওয়া বাতাস পাই, আমার ভালোই লাগছে। কিন্তু তা এখন কি করবি রে টুনি, তোর কাজ তো শেষ। আর বলো না, কাজ শেষ হলে কি হবে, বিকেল হয়ে গেছে না, যেতে হবে বাজারে। মালিক তো কোনো কেনাকাটাই করেনি, তার বাড়িতে আসবে মেহমান। এখন আমার গিয়ে সব বাজার করে দিয়ে আসতে হবে তার বাড়িতে। আমাকে অবশ্য বলেছে রাতেও বাড়িতে খেতে, আর হাত দুটো ভালো মন্দ খেতে পারবো রে। হ্যাঁ রে ভাই, তোর মালিক খুব দয়ালু আর খুব ভালো, তাই তো তুই অনেক মজার মজার খাবার পাস, আবার ছুটিও পাস, কিছুই বলে না তোকে। হ্যাঁ রে, তোদের কথা আর কান দিয়ে আমার কাজ নেই, দেরি হয়ে যাচ্ছে, এখন গেলাম। মাঝে মাঝে আমার গাছগুলোতে পানি দিয়ে আমাকে পারলে সাহায্য করিস। তারপর টুনি বাজার থেকে বাজার করে ফিরে গেল তার মালিকের বাড়ি, আর তাদের সব খাবার দাবার সব পৌঁছে দিল, আর মালিক দেখে অনেক খুশি হলো। কার্টুন হাউস।